গেছে, আমি স্নান টান করে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে চলে এসেছি। এবার চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর দিয়ে নিই, তারপরে তুলসী গাছে জল দেব, অনেক কাজ আছে গো। সিঁদুর দিয়ে নিই। একটু বিছানার চাদর টাদর কাচাকাচি করলাম, একদম কাচাকাচি করে ফ্রেশ হয়ে স্নান করে এসেছি। চলো এবার তুলসী গাছ বারান্দায় দিই, তুলসী গাছে জল দিই। জল দিয়ে আসি। আমি জল নিয়ে চলে আসলাম, এখন তুলসী গাছে জল দিয়ে দিই। এই যে চাদরটা মেলে দিচ্ছি এখান দিয়ে। বিছানায় যে চাদরটা ছিল ওইটা তুলে নিয়ে ধুয়ে দিলাম। আজকে আবার নতুন একটা চাদর, নতুন মানে ওই ধোয়া কাচা চাদর পাতবো। ছোট জায়গায় যা হয়। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা তো দেখতে হবে, দেখে পাশে থাকতে হবে, হ্যাঁ, আর অনেক অনেক লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করতে হবে, হ্যাঁ। আর তো আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো এখন চলো, এখন আমি ঘরের জামা কাপড়গুলো যে ধূপ দেওয়া রয়েছে ওগুলো এখন একটু গুছিয়ে নিচ্ছি, নাহলে সোফাটা একদম জঙ্গল হয়ে রয়েছে। একটু গুছিয়ে নিই, তারপরে আবার বেডের বিছানার চাদর চেঞ্জ করব। তুলে তো আগেই ধুয়ে ধুয়ে দিয়েছি, মেললাম, দেখতেই পেলে। দেখো আমার জামা কাপড় গোছানো সব কমপ্লিট, তাই এখানটা দিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো হচ্ছে সব পরা জামা কাপড়, ওই দিকটা রাখবো, আর ওগুলো ধোয়া। জামা কাপড় আর শেষ হয় না, আর কোনো তোমার জামা কাপড়গুলো ফেলতেও কষ্ট লাগে, নষ্ট হয় না তো, ফেলতেও ভীষণ কষ্ট লাগে। ওই জন্য থাকতে 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 অনেক জামা কাপড় হয়েছে। ঠিক আছে চলো, এইবার চলে আসলাম বিছানার চাদর পাততে। এই যে আলমারি থেকে ধোয়া চাদর নামালাম, পাতলাম। আর আমার যেরকম কথা সেরকম কাজ। এই যে দুটো দুই রকম খুঁজে পাচ্ছি না, হ্যাঁ, দুটো দুই রকম বালিশের কভার দিতে হবে। ঠিক আছে, আমি চাদরটা পেতে নিচ্ছি। সাথে থাকো। আমার বিছানার চাদর চেঞ্জ করা একদম কমপ্লিট, দেখো। আর বালিশের ওয়ার দুটো দেখো, দুই রকম। ধোয়া চাদর পেতে নিলাম, ও চাদরটা অনেকদিন হয়েছিল। বিছানা তোলার পর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে যাব চা করতে।
দিয়ে ঘর ঝাড় দিচ্ছি, বারান্দায় চলে আসলাম ঘর ঝাড় দিতে দিতে। দিয়ে দিচ্ছি ছেমায় জল। কমপ্লিট ঘর ঝাড় দেওয়া। এবার যাবো রান্নাঘরে চায়ের পর্ব নিয়ে, তোমরাও চলো। চলে এসছি রান্নাঘরে চায়ের পর্ব নিয়ে। চায়ের জল মেপে এখানে বসিয়ে দিলাম, আর এখানে দুধ গরম বসাবো। তোমাদের দাদা ভাই আজকে দুধ পাউরুটি এগুলি খাবে, তার ইচ্ছা হয়েছে, তার জন্য এখানে দুধ বসাচ্ছি। পাউরুটি কি টোস্টারে ছেঁকে দেবো? না না, তাই তো শিখতে পারো। কেন টোস্টারে ছেঁকে দিই? এটা ধুয়ে একটু দিয়ে দিলাম জল। এবার গ্যাস ওভেনটা ধরিয়ে নিচ্ছি। আর আমাদের চা এখানে বসিয়ে দিয়েছি, আমার আর ছেলের। ঠিক আছে, দুধটা গরম হোক, আমি ওইখানে পাউরুটিটা টোস্ট করে নিই টোস্টারে। এখানে পাউরুটি দিয়ে দিয়েছি, পাউরুটি টোস্ট করে নিচ্ছি দুধের সাথে খাওয়ার জন্য। পাউরুটি টোস্ট হোক। এখানে দাদা ভাইয়ের দুধটা দাদা ভাইকে দিয়ে দিচ্ছি। দেখো আর একটু দেবো? হ্যাঁ, শর্ট খেতে ভালোবাসে, শর্টটা দিলাম। আর এইদিকে হয়ে গেছে আমাদের চা, আমি আর ছেলে চা খাবো। তোমারটা কি ওই ঘরে নিয়ে যাবো তো? রাখো। এটা দাদা ভাইয়ের ব্রেকফাস্ট। এটা হচ্ছে ছেলের ব্রেকফাস্ট। রয়েছে হচ্ছে পিনাট বাটার দিয়ে পাউরুটি, আম, দই আর লিচু। আর দাদা ভাই তো দেখলেই সকালে কি বলি, ওই ব্রেকফাস্টে পাউরুটি আর দুধ খেলো। আর এখন ওই আম ঠাম ফল টল খাবে। আমিও মুড়ি দিয়ে, চা দিয়ে, পাউরুটি দিয়ে, বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি। আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। ছেলের ব্রেকফাস্টটা এখন দিয়ে দিচ্ছি। যাই ছেলের ঘরে। বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে রান্নার পর্ব নিয়ে। একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর আরেকদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। আজকে হবে হচ্ছে ঝিঙা দিয়ে আর উচ্ছে দিয়ে তিতার ডাল, আর বরবটি, আলু, তারপরে কাঁকরোল এগুলো ছিল, এগুলো দিয়ে হবে একটা চচ্চড়ি। আর আছে মাছ, হবে মাছ ভাজা। আজকে মেনুতে এই আছে। তো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখন ডালটা ঘুটে দিই। ডালটা ভালো করে ঘুটে নিলাম। এবার দিয়ে দেব হচ্ছে ঝিঙে, আর উচ্ছে দেব। উচ্ছেটা ভেজে নিতে হবে। এবার ডালে দিয়ে দিচ্ছি এই ঝিঙাগুলো কেটে ধোয়া আছে, দিয়ে দিচ্ছি ডালে।
দারুণ লাগে, খেয়ে দেখবে তোমরা। ঝিঙা দিয়ে উচ্ছে দিয়ে তিতার ডাল হেব্বি লাগে। ঝিঙাটা একটু সেদ্ধ হোক, তারপরে ডালটা উচ্ছে ভেজে ফোড়ন দেব। আর এদিকে আমার ভাতটা দেখো হয়ে গেছে। ভাতটা প্রায় হওয়ার পথে বা হয়েও এসছে। এখন উপর দিয়ে দেব। বন্ধুরা, এখানে তো তিতার ডালের ঝিঙাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে ভেজে নিচ্ছি হচ্ছে উচ্ছে। দেখো উচ্ছেগুলো ভেজে নিচ্ছি ভালো করে, লাল করে কড়া করে ভেজে নিয়ে তারপরে তিতার ডালটা সম্বার দেব। উচ্ছে ভাজায় দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। খুব ভালো লাগে ঝিঙা দিয়ে উচ্ছে দিয়ে তিতার ডাল। তোমরা খেয়ে দেখবে, না খেলে। তবে আমার উচ্ছেটা ভাজা হোক। আমার তো উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি এই তিতার ডালে। দেখো এই যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি তিতার ডালে, আর এখানেই ডালের আর কি ফোড়নটা বা সম্বারটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে ফোড়নে রয়েছে হচ্ছে মেথি, মৌরি, কালো সর্ষে আর রাঁধুনি। এই হচ্ছে ফোড়ন, ফোড়নে যাবে। ফোড়নটা দিয়ে দিই। দিয়ে দেবো একটু আদা ফোড়ন তিতার ডালে। সুন্দর একটা মানে মশলা, যে মশলাগুলো দিলাম বা আদা দিলাম তার একটা সুন্দর গন্ধ বা স্মেল বেরিয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেব ডালের ভিতর। দেখো ফোড়নটা আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডালে। এই হচ্ছে ডাল। আর লবণ মিষ্টি, মিষ্টি তো দিয়েছি। হ্যাঁ, লবণ মিষ্টি মানে যার যেরকম লাগবে সে সেরকম দেবে। আমার তিতার ডাল একদম কমপ্লিট। এবার হচ্ছে আমি করব হচ্ছে কাঁকরোল, বরবটি আর আলু দিয়ে চচ্চড়ি। কড়াইটা এখানে বসিয়ে দিলাম। আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কালো জিরা ফোড়ন। আর এই হচ্ছে সবজিগুলো, বরবটি, কাঁকরোল আর আলু। এটা ধুয়ে দিচ্ছি। প্রচন্ড গরম বন্ধুরা। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি হলুদ,
আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। চচ্চড়িটা হোক, একটু ঢাকা চাপা দিয়ে দিই, তারপর লাস্টে লুকটা দেখাবো। বন্ধুরা, আমার চচ্চড়িটা কমপ্লিট প্রায়। ভাজা ভাজা হচ্ছে আর আমি সেই ফাঁকে খেয়ে নিচ্ছি লিচু। এই যে লিচু, রান্না করতে করতে খেয়ে নিচ্ছি লিচু। ফ্রিজের ঠান্ডা লিচু খেতে, ও ফ্রিজের সব কিছু ভালো লাগে, লিচু, আম, তরমুজ সব ভালো লাগে। এখন করে নিচ্ছি একটা ডিমের অমলেট, কেননা ছেলে তো ওই গাদার মাছ খেতে পারে না, তার জন্য ওর জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি আর আমাদের জন্য মাছ ভেজে নেব। তো ডিমের অমলেটটা করে ফেলি। মাছটা ভাজলে হয়ে যায়। এই যে ডিমের অমলেট আমার কমপ্লিট ছেলেরটা। এইবার ভাজবো মাছ। মাছের জন্য দিয়ে দিই তেল, তেলটা গরম হবে, তারপরে তেলটা গরম হোক। আমার মাছের তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম, ভাজা হোক। বন্ধুরা দেখো, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তবে আজকে রান্নাগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। প্রথমে দেখাই হচ্ছে এই যে ভাত, আর ছেলের জন্য ডিমের অমলেট, আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য রয়েছে মাছ ভাজা। হ্যাঁ, আর এখানে করেছি এই যে এই চচ্চড়িটা, সব কিছু দিয়ে বরবটি, কাঁকরোল, আলু, এগুলি দিয়ে এই চচ্চড়িটা করেছি। আর এই হচ্ছে ঝিঙা দিয়ে, উচ্ছে দিয়ে হচ্ছে তিতার ডাল। তাই তোমাদের রান্নাগুলো সব এক ঝলক দেখিয়ে নিলাম। এবার তো খাওয়ার পালা, এখন আমরা লাঞ্চ করব। ঠিক আছে, সাথে থাকো। তোমাদের দাদা ভাই এখন দুপুরে খেতে বসে গেছে। তো দাদা ভাইয়ের মেনুতে রয়েছে, তো আগেই বলেছি, ওই ঝিঙা আর উচ্ছে দিয়ে তিতার ডাল, আর ওই বরবটি, কাঁকরোল, আলু দিয়ে একটা চচ্চড়ি, আর মাছ ভাজা আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। ঠিক আছে বন্ধুরা, আমি খাওয়া শুরু করছি। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওষুধও খাওয়া সব কমপ্লিট। আমার সকল বন্ধুকে জানাই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে, লাইক, শেয়ার
কমেন্ট দিও। আর যারা নতুন বন্ধু আছো, নতুন বন্ধু আসছো এক এক দিন, তারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা একটু সাবস্ক্রাইব করো প্লিজ, সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা বেশি বড় করবো না,